আমি ওই ওমর যে ওমর আপনার মাথা কাটতে গিয়ে আপনার সুন্দর চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছি গো নবী। ও নবী, আপনি পাহাড়ের গুহার মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদেন, আমি ওমর সহ্য করতে পারি না। আসলে ওমর সহ্য করতে পারতেন না। ও বন্ধু, এক মিনিটেই একটা ঘটনা আপনাদের বলে দেই। একটা বিচার আল্লাহ রাসূল করেছেন ইহুদি এবং মুসলমান। ইহুদি এবং মুসলমানের বিচার করে দিয়েছেন। আল্লাহ রাসূল বিচার করেছেন, মুসলমান জয়ী হয় নাই, ইহুদি জয়ী হয়ে গেছে। ইহুদি জয়ী হয়ে গেছে। এইবারে ইহুদি মুসলমানের একটু চিন্তা হইল, আহারে নবী আমার নেতা, আমি তার সাহাবী, কেমন করিয়া আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিল, এটা মানা যায় না। যদি কোন নাউজুবিল্লাহ। ও বন্ধু, সাহাবী মনে করে এটা মানা যায় না। হযরত ওমরের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলে, ওমর রে, আমি আবার দ্বিতীয় বিচারের জন্য আসছি। বলে দ্বিতীয় বিচার মানে? প্রথম বিচার কে করেছে? বলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। হযরত ওমর বলে, দ্বিতীয় বিচার লাগবে নাকি? বলে হ্যাঁ, দ্বিতীয় বিচার দরকার। হযরত ওমর বলে, ও সাহাবী, একটু দাঁড়াও, তোমার দ্বিতীয় বিচার করতে হলে একটু ঘরের মধ্যে যাওয়া লাগবে। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, একটা তরবারি আনলেন, একটা আঘাত করে ওই সাহাবীর মাথা থেকে কল্লাটা আলাদা করে দিয়েছেন। হযরত ওমর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর বিচার যারা ভালো লাগে না, পছন্দ হয় না, তার দ্বিতীয় বিচার এমনই হওয়া দরকার। ঠিক কিনা? ও বন্ধু, হযরত ওমর ডেকে বলে, নবী গো, আমি ওমর সহ্য করতে পারি না। ও নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান। উম্মতি উম্মতি বলে আর কাঁদবেন না। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠান না। হযরত ওমর ডেকে বলে, ও নবী, আমি বুঝতে পেরেছি গো নবী, আপনি নবী রহমতের ভান্ডার, আপনি নবী উম্মতের কান্ডারি। আমি ওমর আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহর নবী তবুও সিজদা থেকে মাথা উঠান না। ও বন্ধু, আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। হযরত আবু বকর থেকে বলে, ওমর রে, এইভাবে করিয়া আল্লাহর রাসূলকে পাহাড়ের গুহার থেকে বের করা যাবে না। চল রে ওমর, চল, আল্লাহর রাসূলকে বের করতে হলে হযরত ফাতেমা ছাড়া, ইমাম হাসান হুসাইন ছাড়া আল্লাহর নবীকে পাহাড়ের গুহার থেকে বের করা যাবে না। একটা দৌড় মেরে দুইজনে যখন রওনা করেছেন, প্রতিমধ্যে হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলে, আলী রে, যে কোনো লাভ হবে না রে আলী। হযরত ফাতেমা ছাড়া, ইমাম হাসান হুসাইন ছাড়া আল্লাহর নবীকে পাহাড়ের গুহার থেকে বের করা যাবে না। একটা দৌড় মেরে হযরত ফাতেমার কাছে চলে গেলেন। এইবার হযরত ফাতেমার সামনে দাঁড়িয়ে সবাই কান্দে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। হযরত ফাতেমা বলে, আলী রে, তুমিও কান্দো, ওমর কান্দে, আবু বকর কান্দে। আমি বুঝতে পেরেছি রে আলী, ওই মক্কার কাফের বেঈমানেরা আমার বাবাকে মেরে ফেলেছে। আমার বাবা কই? আমার বাবার লাশটা কোথায়? আলী দেখে বলে, ফাতেমা রে, বাবা কান্দে উম্মতি উম্মতি বলিয়া। জোরে কম সুবহানাল্লাহ। একটা দৌড় মেরে হযরত ফাতেমা চলে গেলেন পাহাড়ের গুহার মধ্যে গিয়ে বলে, বাবা গো, তুমি কেমন করিয়া তোমার মাকে ভুলে গেলা? ও বাবা, তুমি না বলেছো তোমার মা আমেনা না থাকলে কি হবে? আমি ফাতেমাই তোমার মা। আজকে কেমন করিয়া তোমার মাকে তুমি ভুলে গেলে? ও বাবা, তোমার কি ইমাম হাসান হুসাইনের কথা মনে নাই? ও বাবা, আজ 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না। ও বাবা, আজ 3 দিন ইমাম হাসান হুসাইন কোনো কিছু খায় না। হুসাইন থেকে বলে, হাসান থেকে বলে, মা গো, ওই নানা কই? যে এই নানার চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত গো মা। ও মা, ও
কই নানা কই, যেই নানার চেহারা থেকে আমাদের ক্ষুধা নিবারণ করতাম, আজ 3 দিন পর্যন্ত নানার কোনো খবর নাই। হযরত ফাতেমা থেকে বলে, আব্বা ও বাবা, ইমাম হাসান হুসাইনকে আমি কিছুই বুঝতে পারি না। বাবা গো, আমি তোমার মা ফাতেমা এসে পড়েছি, আর কাঁদতে হবে না, সেজদা থেকে মাথা উঠান, মাথা উঠান, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা আমার জিন্দগির সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেজদা থেকে মাথা উঠান না, উম্মতি উম্মতি বলে কাঁদেন। কোন মানুষ কাঁদতেছে, কোটি কোটি ফেরেশতারা তাকিয়ে রয়েছে আল্লাহর কাছে, দিকে বলে আল্লাহ এ কেমন নবী রে আল্লাহ, ও আল্লাহ 1,00,000 নবী দুনিয়া এসেছে, 312 জন রাসূল দুনিয়া এসেছে, কোন নবী তো উম্মতের জন্য এরকম করে না। এ কেমন নবী, এ কেমন নবী। ক্ষুধার আরশ কাঁপতেছে, ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, ডাক দিয়ে বলে আল্লাহ আমার এতিম বাবারে আর কত কাটাই বলে আল্লাহ, ও আল্লাহ ওদের ময়দানে আমার নবীর দন্ত মোবারক শহীদ করেছ, ও আল্লাহ তায়েফের ময়দানে আমার নবীর আমার ভাইয়ের বাবার রক্ত ঝরাইছো, ও আল্লাহ আমার বাবার তায়েফের ময়দানে রক্ত ঝরাইছো, আমার বাবাকে 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে সেজদায় ফেলে রেখেছো, ও আল্লাহ তুমি সাক্ষী থেকে থাকো, আমি ফাতেমা আমার জিন্দেগির সমস্ত নেকি তো দিলাম। আমার কলিজার টুকরো 2টি সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন আমার বাবার এতিম উম্মত গুনাহগারের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।